চ্যাপ্টার 2। সূর্যের সাথে তার দ্বিতীয় সাক্ষাৎ আরও তীব্র ছিল। পরিস্থিতি তার আগের সাক্ষাৎ থেকে আলাদা ছিল। আগের যাত্রাটি ছিল আনন্দময় অজ্ঞতার যাত্রা, এবার চালিকা শক্তি ছিল জ্ঞানের তৃষ্ণা। অবশেষে যখন সে চ্যালেঞ্জ গ্রহণ করতে গেল, এবার সে আত্মসমর্পণ করতে চাইল। যা একসময় জয় ছিল তা এখন ধৈর্যের কাজ হয়ে উঠেছে। সূর্য দেবতা তাকে আবার দেখতে ভয় পেয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা অসহায় অবস্থায় পড়ে থাকার ধাক্কা তার মনে এখনও তাজা ছিল। সেই অপ্রীতিকর স্মৃতি এখনও তার মনে গেঁথে ছিল। জীবনে একবারের অপমানকে ভুলতে পারে? কিন্তু যখন সে কাছে তাকালো, তখন সে দেখতে পেল ছেলেটি হাত প্রসারিত করে প্রার্থনায় দাঁড়িয়ে আছে। সূর্য দেবতা অবাক হয়ে গেলেন। সত্যিকারের বিনয়ে ভরা কণ্ঠে হনুমানজি বললেন, পূজ্য সূর্য, আমি শুনেছি যে আপনি বিশ্বের সেরা শিক্ষক। সারা বিশ্ব থেকে ঋষিরা আপনার স্কুলে শিখতে আসেন। আপনি কি আমাকে আপনার স্কুলে ভর্তি করার জন্য যথেষ্ট দয়া করবেন? আমি জ্ঞান অর্জন করতে আগ্রহী। আমি সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা মোকাবেলা করতে প্রস্তুত। গুরু তার আচরণে খুবই মুগ্ধ হয়েছিলেন। এমন শিষ্য খুবই বিরল। প্রকৃতপক্ষে সূর্যদেব এমন নিবেদিত প্রাণ শিষ্য খুঁজে পেয়েছিলেন এবং তাদের শিক্ষা দিতে শুরু করেছিলেন। সঠিক জ্ঞান প্রদানের প্রতি তার তীব্র আগ্রহের কারণে ব্রহ্মাণ্ডকে সূর্যালোক প্রদানের ব্যস্ততার মাঝে সূর্যদেব আরেকটি বিকল্প পেশা, শিক্ষকতা, গ্রহণ করেছিলেন। যদিও তিনি হনুমানকে তার বিদ্যালয়ে ভর্তি করতে পেরে খুশি হয়েছিলেন, তবে একটি ছোট সমস্যা ছিল। ভর্তি পূর্ণ ছিল। তিনি হাজার হাজার ঋষিদের একটি নতুন দল শুরু করেছিলেন। যেহেতু এই বিদ্যালয়ের একমাত্র শ্রেণীকক্ষ ছিল তার নিজস্ব রথ, তাই তার ঐশ্বরিক বাহনে সীমিত সংখ্যক ছাত্রকে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে তারা তাদের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল এবং কোনো স্থান ছিল না। হনুমানের সামনে এই সমস্যাটি উত্থাপন করা হলে তিনি হেসেছিলেন। সমস্যাটি কোথায় ছিল? যেদিন ক্লাস শুরু হয়েছিল, ক্লাসের ছাত্ররা অবাক হয়ে গেল। ক্লাসে একজন নতুন ছাত্র ছিল না। এটা কোনো আশ্চর্যের বিষয় ছিল না। আশ্চর্যের বিষয় হলো, নতুন ছাত্রটি শ্রেণীকক্ষে ছিল না, বরং বাইরে দাঁড়িয়ে ছিল। ক্লাস এগিয়ে যাওয়ার সাথে সাথে নতুন ছাত্রটিও একই কাজ করেছিল। হনুমান তার রথের গতিতে উড়ে সূর্যদেবের কথা একসাথে শুনছিলেন। এই সমস্ত নড়াচড়া এবং মোচড়ের মধ্যেও হনুমান একটি শব্দ উচ্চারণ না করে মনোযোগী ছিলেন। এক পর্যায়ে যখন অন্য সকল ছাত্র শিক্ষকের মুখের দিকে তাকিয়েছিল, হনুমান শ্রেণীকক্ষের সমান্তরালে উড়ে যাওয়ার ধারণাটি নিয়ে কিছুটা অস্বস্তি বোধ করেছিলেন। এটিকে শিষ্টাচারের লঙ্ঘন বলে মনে করে হনুমান ঘুরে শিক্ষকের দিকে উল্টো দিকে উঠতে শুরু করেন। ছাত্ররা আবার অবাক হয়ে গেল। আপনি কিভাবে পিছনে উড়ে এত মনোযোগ দিতে পারেন? সূর্যের 60টি কক্ষপথে হনুমান অলৌকিকভাবে সমস্ত বেদ আয়ত্ত করেছিলেন। সূর্য দেবতাকে একটি শব্দ পুনরাবৃত্তি করতে হয়নি। তিনি যা বলেছিলেন তা চিরতরে হনুমানের মনে অঙ্কিত হয়ে গিয়েছিল। সূর্য দেবতা তার নতুন ছাত্রের দ্বারা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছিলেন। হনুমান তার গুরুকে তার নির্দেশনায় পড়াশোনা করার অনুমতি দেওয়ার জন্য, তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দক্ষিণা, তার গুরুর প্রতি কৃতজ্ঞতার আনুষ্ঠানিক প্রকাশ দিতে চেয়েছিলেন। ভগবান সূর্য বললেন, হে হনুমান, তোমার ক্ষমতা, জ্ঞান এবং বিনয়ী আচরণে আমি খুবই মুগ্ধ। তোমার মতো শিষ্য আমি আগে কখনো দেখিনি। যদি তুমি গুরু দক্ষিণা দিতে চাও, তাহলে আমাকে একটা উপকার করো। আমার ছেলে সুগ্রীব লুকিয়ে আছে। বালি অন্যায়ভাবে তার স্ত্রীকে অপহরণ করে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। বালির মুখোমুখি না হওয়ার জন্য অসহায় সুগ্রীব ঋষিমুখ পর্বতে আশ্রয় নিয়েছিল, কারণ এটিই একমাত্র স্থান যেখানে বালি পৃথিবীতে প্রবেশ করতে পারে না। আমার ছেলের তোমার দক্ষ নির্দেশনা প্রয়োজন। যদি তুমি আমাকে খুশি করতে চাও, তাহলে আমি তোমাকে সুগ্রীবের মন্ত্রী হতে এবং তাকে তার রাজ্য ফিরে পেতে সাহায্য করার জন্য অনুরোধ করছি। সূর্যদেব হনুমানকে আর কিছু বলার প্রয়োজন ছিল না। বানরদেব এখন সুগ্রীব এবং বালির মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছেন। শুধু দেয়াল নয়, দুর্গগুলিও উড়ন্ত লাঠি। তুমি এত কাঁপছো কেন? হঠাৎ বাতাসে শুকনো পাতার মতো কাঁপতে থাকা একজন সাধারণ মানুষকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। চোখে কয়েক ফোঁটা জল নিয়ে হনুমান তার 3 সঙ্গীর দিকে ফিরে গেলেন। তার বন্ধুরাও লজ্জায় মাথা নিচু করে প্রশ্নের উত্তর দিলেন। এটা অদ্ভুত ছিল। কেন এত শক্তিশালী, বুদ্ধিমান, আবেগপ্রবণ এবং নিরর্থক শিশুদের মতো আচরণকারী 4টি শক্তিশালী বানর ছিল?
তিনি তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকলেন এবং তারা তার কাছ থেকে সরে গেল। হঠাৎ এটি ঘটে গেল। ক্র্যাক! এই শব্দ শুনে হনুমান ঘুরে দাঁড়ালেন এবং সুগ্রীবকে মাটিতে ব্যথায় কাঁপতে দেখলেন। তার সমস্ত বন্ধু তাকে ধরার চেষ্টা করলেন। হনুমান বুঝতে পারলেন না এখানে কি হচ্ছে। সেই শব্দ কি ছিল? সুগ্রীব কিভাবে মাটিতে পড়ে গেলেন? কেন তিনি ব্যথায় মাথা নত করলেন? এই ঘটনাটি কি তার বন্ধুদের কাছে অলৌকিক বলে মনে হয়নি, যেন এটি দৈনন্দিন জীবনের একটি অংশ? এই সময় সুগ্রীব স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মাথা ধরে তিনি বললেন, হনুমান, এটা দিনে 12 বার ঘটে। কি হয়েছে সুগ্রীব? স্পষ্ট করে বলুন। এই অপ্রীতিকর ঘটনাটি হনুমানকে চিন্তিত করেছিল। আমার বাবা সূর্য নিশ্চয়ই তোমাকে বলেছে কিভাবে আমার ভাই সূর্য আমাকে আমার রাজ্য থেকে বিতাড়িত করেছিল এবং আমার স্ত্রীকে অপহরণ করেছিল। কিন্তু আমার মনে হয় না সে তোমাকে এই গল্পের দ্বিতীয় অংশটি বলতে পারত, কারণ আমাকে পিতা হিসেবে গ্রহণ করা তার জন্য খুব লজ্জাজনক হতো। মদঙ্গ মহর্ষি আমার ভাই বালিকে অভিশাপ দিয়েছিলেন যে যদি সে ঋষির মুখ দিয়ে পাহাড়ে পা রাখে তাহলে তার মাথা ভেঙে যাবে। সেই কারণেই আমি এখনো বেঁচে আছি। যদিও সেই অভিশাপ আমার জীবন বাঁচিয়েছিল, বালি এই পাহাড়ে পা না রেখে প্রতিদিন আমাকে অপমান ও নির্যাতন করার উপায় খুঁজে বের করেছিল। সুগ্রীব আবার কেঁপে উঠল। সময় এসেছে, সময় এসেছে। সুগ্রীব ভয় কেঁপে উঠল। হনুমান এক মুহূর্তের জন্য বিরক্তিতে পিছিয়ে গেল। সেই মুহূর্তে কিছু একটা ঘটে গেল। ফাটল! হনুমান তার চোখের কোণ থেকে সুগ্রীবের মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলেন। সুগ্রীব ঘুমন্ত অবস্থায় ব্যথায় মাটিতে পড়ে গেলেন। হনুমান এই বিষয়টির গুরুত্ব এবং বুদ্ধিমানের সাথে কাজ করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন। তিনি তার পাশে বসে পুরো গল্পটি শুনলেন। গল্প: প্রতিদিন 4 সমুদ্রের বালি, সূর্য, আমার বাবাকে উৎসর্গ করা হয়। এক লাফে সে দক্ষিণ মহাসাগর থেকে উত্তর মহাসাগরে যায় এবং আরেক লাফে সে পূর্ব ও পশ্চিমে লাফ দেয়। প্রতিটি লাফের সাথে সে ঋষি মুখ পর্বত অতিক্রম করে। আমার মাথায় লাথি মারে। আমি আমার ভাইয়ের কাছ থেকে দিনে 3 বার 4টি লাথি পাই। যদিও আমি লাথির সময় জানি আমি নিজেকে বাঁচাতে কিছুই করতে পারি না। যদিও আমার বন্ধুরা জানে যে আমাকে প্রতিদিন এভাবে নির্যাতন করা হচ্ছে। তারা বালির শক্তির কাছে সমানভাবে অসহায়। তার গতি এবং শক্তি অতুলনীয়। আমরা তাকে দেখার আগেই সে অদৃশ্য হয়ে যায়। আসলে বালির শক্তির সামনে পুরো কিষ্কিন্ধা কাঁপছে। সুগ্রীব আবার কাঁপছে। এবার হনুমান প্রস্তুত। হঠাৎ সে বালিকে খুব দ্রুত নেমে আসতে দেখে তার সমস্ত শক্তি তার পায়ে ঢোকায় এবং লাথি তীব্র করে। বালির পা সুগ্রীবের মাথায় পৌঁছানোর সাথে সাথে হনুমান এক হাতে তার উভয় পা ধরে। হঠাৎ লাথি আঘাতের আশায় সুগ্রীব তার চোখ বন্ধ করে ভয় পেয়ে যায়। কিন্তু যখন কিছুই না ঘটে তখন সে ধীরে ধীরে চোখ খুলল এবং দেখতে পেল যে বালির পা ঝুলছে। হনুমানের হাত। হনুমানের সাহস দেখে বালি অবাক হয়ে গেল। কেউ তার শক্তিকে অবমূল্যায়ন করেনি। হনুমানকে মুক্ত করার জন্য সে তার পা আরও টেনে নিল। সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। এখন বালি তার সমস্ত শক্তি প্রয়োগ করল। তবুও সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। বালি ভাবল এই বানরটিকে। তারপর সে 5টি উপাদান দিয়ে তৈরি কানের দুল দেখতে পেল। সে ভয় পেয়ে গেল। এই সেই ব্যক্তি যাকে সে হত্যা করতে চাইছিল। সে হনুমানের শক্তির কথা শুনেছিল কিন্তু কখনো তা অনুভব করেনি। সেই মুহূর্তে হনুমান বালির পা শক্ত করে ধরে ফেলল এবং বালি আহত হল। তারপর হনুমান তাকে টেনে নামাতে শুরু করল। বালি বুঝতে পারল তার কি করতে হবে। ভাবতে ভাবতে সে কাঁপতে লাগল। সে হনুমানের হাত থেকে পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছিল কিন্তু তার সমস্ত শক্তি ব্যর্থ হয়ে গেল। প্রথম নজরে শত্রুর অর্ধেক শক্তি পাওয়ার সাহসও তার কাছে বৃথা মনে হল। হনুমানের উপর এর কোনো প্রভাব পড়ল না। তৎক্ষণাৎ সুগ্রীব এবং অন্যান্য সমস্ত বানর বুঝতে পারল হনুমান কি করতে চাইছে। চিন্তিত হয়ে পড়ল এবং হনুমানের গর্বিত মাথা ভেঙে ফেলার চেষ্টা করল। পরিস্থিতির গুরুতরতা বুঝতে পেরে অসহায় বালি হনুমানের কাছে অনুনয় বিনয় করল। সে শপথ করল যে ঋষি বুব আর কখনো ফিরে আসবে না। পাহাড়ে গিয়ে সুগ্রীব আর কখনো বিরক্ত হবেন না। হনুমানজি তার সদয় অনুরোধের কথা ভাবলেন এবং অনুতপ্ত হলেন। বালি উড়ে যাওয়ার সাথে সাথে হনুমানজি বুঝতে পারলেন যে এটি কোনো স্থায়ী সমাধান নয়। তাকে আরেকটি সুস্পষ্ট সমাধান খুঁজে বের করতে হয়েছিল, অন্যথায় সে নিজেই সমাধান খুঁজে বের করবে। যেহেতু তুমি অন্যদের দুর্বলতম স্থানে আঘাত করো,
সময় তোমাকে তাদের সবচেয়ে শক্তিশালী স্থানে নিজেকে যন্ত্রণাদায়কভাবে আঘাত করার সময় দেয়। পরিপূর্ণতাবাদী ভিক্ষুক। বালি ফিরে এসেছে। একটি বানর পূর্ণ গতিতে দৌড়ে হনুমানকে আক্রমণ করল। বালি এত তাড়াতাড়ি ফিরে এল কিভাবে? হনুমান আসন্ন বিপদের মুখোমুখি হতে উঠে দাঁড়াল। শীঘ্রই সুগ্রীব এবং তার 4 ঘনিষ্ঠ বন্ধুর উপর বিপদ এসে পড়ল। তারা তাদের আঙ্গুলের নির্দেশ অনুসরণ করে পাহাড়ের ধারে চলে গেল। ঋষিদের মতো নাকওয়ালা 2 মোটা চওড়া বুকওয়ালা পুরুষ ধনুক নিয়ে পাহাড়ের নিচে হেঁটে যাচ্ছিল। বাকি 4 জন ভাবছিল বালি কোথায়। তাদের অদ্ভুত চেহারা বোঝার চেষ্টা করে সুগ্রীব ব্যাখ্যা করলেন যে এই 2 ব্যক্তিকে বালি তাকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন। হনুমানকে দেখে সুগ্রীব বললেন, ছদ্মবেশ ধারণ করে খুঁজে বের করো এই 2 জন কারা। যদি তারা বালির লোক হয় তাহলে আমার মৃত্যুর জন্য প্রস্তুত হও। যদি শত্রু শক্তিশালী হয় আমি পালাতে পারবো না, কিন্তু যদি তারা বালির বন্ধু না হয় তাহলে তাদের আমার কাছে নিয়ে এসো। আমরা একটি বন্ধুত্বপূর্ণ চুক্তি করব এবং বালিকে ব্যবহার করে তাকে চূর্ণ করব। সন্ন্যাসীর পোশাক পরে হনুমান পাহাড় থেকে নেমে 2 সুন্দর যোদ্ধা ঋষির দিকে এগিয়ে গেলেন। শীঘ্রই তিনি তাদের সামনে দাঁড়ালেন। তাদের দেখার সাথে সাথেই তার ভেতরে কিছু একটা ঘটতে শুরু করল। তার হাড় গলে গেল। কিছুক্ষণের জন্য তিনি কথা বলতে বা ভাবতে পারছিলেন না। তিনি বুঝতে পারলেন না তার সাথে কি ঘটছে। শীঘ্রই তার আগমনের উদ্দেশ্য মনে পড়ে তিনি কথা বলতে শুরু করলেন। তুমি কে, হে পরাক্রমশালীরা? কোথায় যাচ্ছ? যদিও তুমি সন্ন্যাসীর পোশাক পরেছ, তোমার সৌন্দর্য এবং শক্তি দেবতাদেরও লজ্জা দিয়েছে। তোমার শক্তিশালী ধনুকের মতো ধনুকের প্রতীকে আকৃষ্ট হবে। তোমার সিংহের মতো চলাফেরা আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। তুমি এখানে সন্ন্যাসীর ভূমিকা পালন করতে নয়, বরং শাসন করতে এসেছ। মাধুর্য এবং শক্তির এই মিশ্রণ আমাকে বুঝতে সাহায্য করেছে যে আপনি অসাধারণ মানুষের জন্য, অসাধারণ কাজের জন্য এখানে আছেন। আপনার সম্পর্কে আরও জানার সৌভাগ্য কি আমার হতে পারে? তার দিকে তাকিয়ে হেসে তাদের একজন বলল, তোমার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দেওয়া যাক। বলো তো, ছেঁড়া পোশাক পরা একজন ভিক্ষুক কিভাবে এত বিরল এবং মূল্যবান হীরের মালা পরতে পারে? সে বলল। এই প্রশ্ন শুনে হনুমান আনন্দে প্রায় অজ্ঞান হয়ে গেলেন। হঠাৎ তার শৈশবে শোনা ব্রহ্মার কথাগুলো মনে পড়ে গেল। এই সেই গুরু যার জন্য সে সারা জীবন অপেক্ষা করছিল। এটা বুঝতে পেরে সে তার ছদ্মবেশ ত্যাগ করে তার আসল রূপে আবির্ভূত হল। তাদের পরিচয় শুনে হনুমান ঘোষণা করলেন, আমি সুগ্রীবের মন্ত্রী। এই কথাগুলো বলার সাথে সাথেই সে বুঝতে পারল যে সে অনেক বড় ভুল করেছে। কিছু বিভ্রান্তি দেখে তার প্রভু এক পা পিছিয়ে গেলেন এবং তার ভাইকে নিজের পরিচয় দিতে দিলেন। ভাই বলল, এটি অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম। পৃথিবী আমাকে তার ভাই লক্ষ্মণ হিসেবে চিনত, কিন্তু আমি নিজেকে তার মূল্যবান দাস মনে করি। আমরা বহু বছর ধরে আমাদের রাজ্য থেকে নির্বাসিত ছিলাম এবং দণ্ডকারণ্য বনে আমাদের শেষ বছরগুলি কাটিয়েছি। দুর্ভাগ্যবশত রামের স্ত্রী সীতাকে রাবণ অপহরণ করেছিল এবং আমরা তাকে খুঁজতে এসেছিলাম। নিজেকে সুগ্রীবের মন্ত্রী ঘোষণা করে হনুমান নিজেকে অভিশাপ দিলেন। লক্ষ্মণের বিনীত পরিচয় শুনে তিনি আরও দুঃখিত হয়ে উঠলেন। সময়ের সাথে সাথে তিনি তার ভুল সংশোধন করার সিদ্ধান্ত নিলেন। বালির কাছে স্ত্রী এবং রাজ্য হারানোর পর হনুমানও একই রকম পরিস্থিতিতে পড়েছিলেন এবং তিনি সুগ্রীবকে বন্ধু হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। হনুমান যখন সুগ্রীবের আগমন ঘোষণা করতে কিছুক্ষণের জন্য চলে গেলেন, তখন রাম হনুমানের কথা পরীক্ষা করে লক্ষ্মণকে তার চিন্তাভাবনা জানালেন। তুমি কি হনুমানের কথা শুনেছ? তিনি জিজ্ঞাসা করলেন। তার কথায় এক অসাধারণ আকর্ষণ ছিল। তিনি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করতেন। তিনি ছিলেন মিষ্টি, কোমল এবং গভীর। তার কথার সারমর্ম হৃদয়কে আনন্দিত করত। এ কথা বলার পরেও তিনি ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদে পারদর্শী হতেন। যদি তিনি এই বেদগুলি অধ্যয়ন না করতেন তাহলে তিনি এত বিনয়ী হতেন না। তিনি যজ্ঞ শিক্ষকদের দ্বারা শিক্ষিত হতেন। ঋগ্বেদ জ্ঞান একজন ব্যক্তিকে বিনয়ী করে তোলে এবং সেই জ্ঞান স্মরণ করার এবং পুনরুৎপাদন করার শক্তি দেয়। যজুর্বেদ জ্ঞান স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে। সামবেদ জ্ঞান সঙ্গীতের পরিপূর্ণতা নিশ্চিত করে এবং প্রতিটি শব্দ একটি গানের মতো হয়ে ওঠে। তবে তিনি ব্যাকরণ বা বাক্য গঠনে পারদর্শী নন। তার শ্লোকগুলির গঠনে কোনো ত্রুটি নেই। তিনি অনেক কথা বলতেন, কিন্তু একটিও ভুল শব্দ ব্যবহার করতেন না।
তার বক্তৃতা অত্যন্ত নিখুঁত ছিল। তিনি একটি নির্দিষ্ট গতি এবং সুর দিয়ে শুরু করেছিলেন এবং একই গতি এবং সুর দিয়ে শেষ করেছিলেন। তিনি জানতেন কোন শব্দ তার পেট বা তালু থেকে বলতে হবে এবং কোথায় তার নাক ব্যবহার করতে হবে। কথা বলার সময় তার মনোযোগ কখনো পরিবর্তন হয় না। নিয়ন্ত্রিত মন ছাড়া শব্দের অপব্যবহার বন্ধ করা যায় না। তার কথার শক্তি আছে উচ্চ তরবারি দিয়ে শত্রুকেও পরাজিত করার। যদি আমি এমন একজনকে আমার মিত্র হিসেবে পাই, তাহলে আমি জয় করতে পারব। হনুমানের প্রশস্ত কাঁধে বসে রাম এবং লক্ষ্মণ পাহাড়ের দিকে পাহাড়ে উঠতে শুরু করলেন। তারা দুজনেই এই লোকটির খুব প্রশংসা করলেন। যাই হোক, হনুমান গভীর চিন্তায় ডুবেছিলেন এবং আগের দিন যে ভুল করেছিলেন তা সংশোধন করতে আগ্রহী ছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সূক্ষ্ম ভুল মোকাবেলা করার একমাত্র উপায় হল সূক্ষ্মতা। সুগ্রীব যখন তাকে মোকাবেলা করতে চেয়েছিলেন, তখন তিনি তাকে সংশোধন করতে প্রস্তুত ছিলেন। একজন প্রকৃত গুরুর সজাগ দৃষ্টিতে মানুষের আবেগ গলে যায় এবং লুকানো গুণাবলী প্রস্ফুটিত হয়। কথা হলো সেই বাতাস যা হৃদয়ের সুগন্ধ প্রকাশ করে। সত্য উদ্দেশ্য সহ একটি দয়ালু শব্দ একটি সুগন্ধযুক্ত হৃদয় প্রকাশ করে। ব্যঙ্গ সহ একটি কঠোর শব্দ একটি দুর্গন্ধযুক্ত হৃদয়কে নির্দেশ করে। দায়িত্ব অস্বীকার করে একটি বিভ্রান্তিকর বক্তব্য দুঃখী হৃদয়ের লক্ষণ। বন্ধুর বিশ্বাসঘাতকতা। তিনজনেই পাথরের কাছে পৌঁছানোর সাথে সাথে তাদের দেখা হলো সুগ্রীব, যিনি কোমরে হাত রেখে আগন্তুককে সাবধানে দেখছিলেন। হনুমান হাঁটু গেড়ে বসে তার ভাইদের নামিয়ে দিলেন। দুই দল একে অপরের সাথে নিজেদের পরিচয় করিয়ে দিল। রামের অবস্থা বুঝতে পেরে এবং স্পষ্টভাবে তাকে চিনতে পেরে সুগ্রীব তার হাত বাড়িয়ে রামকে একজন নতুন বন্ধু হিসেবে স্বাগত জানালেন। রাম তার স্বাগত সম্মানের সাথে গ্রহণ করলেন এবং হাত বাড়িয়ে দিলেন। হনুমান ঘৃণায় মাথা নাড়লেন, একজন পুরনো বন্ধুর মতো করমর্দন করলেন। তিনি ভাবলেন যে সুগ্রীব কিভাবে বুঝতে পারেননি যে রাম তার শ্রদ্ধার যোগ্য একজন দেবতা এবং কেবল একজন বন্ধু হিসেবে দেখা উচিত নয়। পাহাড়ের চারপাশে একটি সুন্দর ঋষি মুখ দেখিয়ে সুগ্রীব তাদের পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন এবং একটি শাল গাছের একটি বড় ডাল কেটে দিলেন। তারা সেখানে রেখে রামকে আসন হিসেবে দিলেন। রাম রাজি হয়ে ডালের একপাশে বসলেন। অন্যদিকে সুগ্রীব লক্ষ্মণের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। হনুমান এই অসাবধানতার জন্য ঘৃণায় মাথা নাড়লেন। রামও এই বড় ভুলের জন্য অনুতপ্ত হলেন। হনুমান দ্রুত লাফিয়ে উঠে একটি চন্দন গাছের ডাল কেটে ফেললেন। তিনি রামের কাছে এটি রেখে লক্ষ্মণের জন্য একটি আসন প্রস্তুত করলেন। লক্ষ্মণ বসার সাথে সাথে হনুমান তার পাশে মাটিতে বসে পড়লেন। তিনি লক্ষ্মণের পাশে বসতে অযোগ্য বোধ করলেন এবং রামের পাশে বসতেও অযোগ্য বোধ করলেন। হনুমানের সংবেদনশীলতা দেখে রাম অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। রাম সুগ্রীবকে নম্রতার শিক্ষা দেওয়ার জন্য এবং লক্ষ্মণের প্রতি তার অসম্মানের শাস্তি হিসেবে বালির যুদ্ধে পাঠান। এই যুদ্ধে কাপুরুষ ভাইকে প্রচণ্ড মারধর করা হয়। পরে যেহেতু তিনি বালিকে হত্যা করতে পারেননি, তাই তিনি একটি অজুহাত তৈরি করেন যে দুই ভাই একই। রাম লক্ষ্মণকে সুগ্রীবকে মালা পরাতে বলেছিলেন যাতে দুই ভাই আলাদা হয়ে যায়। যখন সুগ্রীব লক্ষ্মণের কাছ থেকে মালা গ্রহণ করার জন্য নিচু হয়ে যান, তখন রাম এটিকে ক্ষমা চেয়েছিলেন। এবার রাম সুগ্রীবকে বালির হাতে কষ্ট পেতে দেননি। বালি যখন একজন ঐতিহাসিক ছিলেন, তখন সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। রাজা শক্তি, রাজা আনন্দ এবং রাজা মারাঠির সাথে। যেখানে শক্তি এবং বুদ্ধিমত্তা সহাবস্থান করে, সেখানে বিজয় এবং সম্পর্কগুলি সামঞ্জস্যপূর্ণভাবে সহাবস্থান করে। ভুলে যাওয়া প্রতিশ্রুতি। সুগ্রীব, বেরিয়ে এসো, হে বোকা বানর। সুগ্রীবের প্রাসাদের সামনে আগুনের গোলা জ্বলছিল। ধন্যবাদ, দুষ্ট বন্ধু যখন কষ্টে থাকে তখন কিভাবে সুখী হতে পারে? সুগ্রীবের সেনাবাহিনী এই লোকটির উত্তর দিতে জানত না। তাদের প্রভুর নাম ধরে ডাকার পর তারা অজান্তেই তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে বলে মনে করেছিল। তারা রাজার ব্যক্তিগত বিষয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে যখন তিনি সাড়া দেননি। অন্তত তিনি অবশ্যই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি তাদের কাছ থেকে এটি আশা করেছিলেন। প্রথমে সুগ্রীব অপমানের প্রতিক্রিয়া বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু যখন এটি চলতে থাকে তখন তিনি তা সহ্য করতে পারেননি। এটি ছিল জনগণের সামনে তার সম্মানের কথা। যখন সুগ্রীব তার শোবার ঘরের জানালার কোণ থেকে লক্ষ্মণকে দেখেন, তখন তিনি তার রাগ বুঝতে পারেন। তিনি ক্ষুব্ধ লক্ষ্মণকে শান্ত করার জন্য জ্ঞানী তারাকে পাঠান। তারা কোনোভাবে তার রাগ নিয়ন্ত্রণ করেন।
লক্ষণ শান্ত হওয়ার পর সুগ্রীব চলে যান। ইতিমধ্যে হনুমান তার সাথে যোগ দিলেন। হনুমান জানতেন যে লক্ষণ খুব কম কথা বলেন এবং অনেক কাজ করেন। সুগ্রীবের একা এই সব সামলানোর সুযোগ হতো না। হনুমানজি তাকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন এবং সুগ্রীবের সাথে কথা বললেন। তিনি বললেন, রাম গত 4 মাস ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে আপনি তাকে সাহায্য করবেন। রাম যখন একা কষ্ট পাচ্ছিলেন, তার প্রিয়তমা থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, তখন আপনি আপনার প্রাসাদে আপনার স্ত্রীর সাথে খুশি ছিলেন। বর্ষাকাল আপনার নিষ্ক্রিয়তার অজুহাত ছিল, কিন্তু এখন অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। আপনি দেরি করছেন কেন? আপনার কি মনে নেই রাম কত তাড়াতাড়ি বালিকে হত্যা করে আপনার জীবন রক্ষা করেছিলেন? অতিরিক্ত আনন্দ কি আপনার বুদ্ধিকে নিস্তেজ করে দিয়েছে? আপনি কি রামকে চেনেন না? আপনার নিজের কল্যাণের জন্য আমি আপনাকে রামের কাছে গিয়ে এই অনির্দিষ্ট বিলম্বের জন্য ক্ষমা চাইতে পরামর্শ দিচ্ছি। রাম অত্যন্ত দয়ালু, তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। কৃতজ্ঞতা সবচেয়ে বড় পাপ। আমার প্রিয় রাজা, অকৃতজ্ঞতা ত্যাগ করুন এবং অনন্ত সমৃদ্ধি গ্রহণ করুন। হনুমানের কথা সুগ্রীবকে ভক্তি ও করুণায় ভরিয়ে দিল এবং তিনি তৎক্ষণাৎ তার নিষ্ক্রিয়তা কাটিয়ে উঠলেন। তিনি যা করতে পারেন তা করতে প্রস্তুত ছিলেন। শীঘ্রই সুগ্রীব তার সেনাবাহিনী পাঠান এবং প্রয়োজনীয় আদেশ দেন। শীঘ্রই লক্ষ লক্ষ বানর কিষ্কিন্ধ আক্রমণ করতে শুরু করে। অনুসন্ধান অভিযান শুরু হয়। যখন কোনো অনুগ্রহ পাওয়ার আনন্দ সেই অনুগ্রহ করার আকাঙ্ক্ষায় রূপান্তরিত হয়, তখন নীরব কৃতজ্ঞতা একটি শ্রবণযোগ্য অঙ্গীকারে পরিণত হয়। কৃতজ্ঞতার গভীরতা বৃদ্ধির সাথে সাথে অঙ্গীকারের ধারাবাহিকতা সহজ হয়ে ওঠে। একজন অনুগত নেতা গরুর নিচে যা দেখে মুহূর্তের জন্য ভীত হয়ে পড়েন। একটি নতুন সমুদ্র। রাতে কিভাবে একটি নতুন সমুদ্র দেখা যেতে পারে? বিভ্রান্ত হয়ে গরুর তা পরীক্ষা করার জন্য জলে ঝাঁপিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তিনি ভয় পেয়ে যান। এটি কোনো সমুদ্র নয়, বরং একটি সেনাবাহিনী। সব রং, সব আকার দৃশ্যমান ছিল। সংখ্যা এত বেশি ছিল যে উপর থেকে এটিকে ঝড়ো সমুদ্র বলে ভুল করা যেতে পারে। এটি ছিল কিষ্কিন্ধের রাজা সুগ্রীবের বানর বাহিনী। তার ভাই একটি বিশাল রাজ্য ছেড়ে এসেছিলেন এবং কোনো বানর তাকে বুঝতে পারেনি। এই সেনাবাহিনী ছিল এর জীবন্ত প্রমাণ। কিষ্কিন্ধ যখন পৃথিবী থেকে সর্বোচ্চ শক্তি বিকিরণ করেছিলেন, তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ বানর রাতারাতি সেখানে পৌঁছেছিল। নতুন রাজা সুগ্রীব সেনাবাহিনীকে 4টি বিভাগে বিভক্ত করেন এবং প্রতিটি বিভাগের জন্য একজন করে নেতা নিযুক্ত করেন। প্রতিটি বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য একটি করে বিভাগ নির্ধারিত হয়। সীতার সন্ধান অত্যন্ত উৎসাহের সাথে শুরু হয়। প্রতিটি দলকে তাদের সততা পরীক্ষা করার জন্য কিছু রত্ন দেওয়া হয়। 4টি দলের মধ্যে অঙ্গাদুদির নেতৃত্বে থাকা দলটিতে জ্ঞানী ভীম এবং সাহসী হনুমানও ছিলেন। এই 3 জন পরাক্রমশালী মহাপুরুষও দলে ছিলেন এবং এটা স্পষ্ট ছিল যে দক্ষিণ তাদের জন্য সর্বোত্তম পথ। রাম সকলের কাছে প্রণাম করেছিলেন এবং তাদের প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছিলেন। তবুও তিনি ব্যক্তিগতভাবে হনুমানের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। হনুমানের জন্য এটি একটি দুর্দান্ত মুহূর্ত ছিল। তিনি যখন শুনলেন যে রাম তাকে একা দেখতে চান তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না। গত 4 মাস ধরে রাম তাকে এড়িয়ে চলছিলেন, নিজেকে সুগ্রীবের দাস হিসাবে ঘোষণা করার তার বোকা কিন্তু অসাবধান ভুলের কারণে হতাশ হয়ে তিনি তার আচরণ এবং কর্মের মাধ্যমে ভগবানকে খুশি করার জন্য তার ক্ষমতার সবকিছু করেছিলেন। কিন্তু এই সমস্ত কিছুই ভগবানের কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনেনি। যাই হোক, এই আমন্ত্রণ সূক্ষ্ম হয়ে উঠল। হনুমান বুঝতে পেরেছিলেন যে রাম তার কোনো কাজের প্রতি মনোযোগ দেননি। হৃদয় প্রচণ্ড আনন্দ নিয়ে হনুমান তার প্রভুর সাথে দেখা করতে ছুটে গেলেন। রাম একটি পাথরের উপর বসে তার হাতে কি ছিল তা দেখতে পেলেন। হনুমান নিজের চোখে কি ধরে আছেন তা দেখতে পেলেন না, তবুও তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে এটি রামের জীবন। হনুমানের পাশে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার হৃদয় কিছু একটা নাড়া দিয়ে উঠল। হনুমান, আপনার ক্ষমতার উপর আমার অটল বিশ্বাস আছে। যদি কেউ সীতাকে খুঁজে পেতে পারে, তবে তা আপনিই। সেই জন্যই ঈশ্বর আপনাকে আমাদের চিরন্তন বন্ধনের প্রতীক আংটিটি দিতে বলেছেন। তারপর রাম হনুমানকে আংটিটি দিলেন। এই আংটিটি সীতার নির্দোষতার প্রতীক। রাম বললেন, তিনি এমন একটি ঘটনা বললেন যা কেবল তিনি এবং সীতা জানতেন। একদিন সীতা আমার পায়ে মালিশ করছিলেন। তিনি বললেন,
হঠাৎ তিনি তার আঙুল থেকে আংটিটি খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। আমি যখন তাকে তার অদ্ভুত আচরণের কারণ জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন যে একটি জিনিস সত্যিই আমাকে স্পর্শ করেছে। তিনি বললেন, যখন একটি সাধারণ গ্রানাইট পাথর শেষবারের মতো তোমার পা স্পর্শ করেছিল, তখন তা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী অহল্যায় পরিণত হয়েছিল। এই আংটির হীরাটি যদি একই পা স্পর্শ করে, উদ্ধৃতি চিহ্ন। তিনি নিশ্চিত ছিলেন যে তিনি সৌন্দর্যের সর্বোচ্চ রূপে পরিণত হবেন। তিনি কোনো প্রতিদ্বন্দ্বী চাননি, তিনি তার চেয়ে সুন্দর কাউকে চাননি, এমনকি তিনি তার মায়ার উৎসও চাননি। তারপর সীতা পাথরের আংটিটি ছুঁড়ে ফেলে দিলেন। এই কথা শুনে রামের চোখ অশ্রুতে ভরে গেল। তিনি ব্যাখ্যা করলেন যে সীতা জানেন না যে বন কি। তিনি বলতে পারছিলেন না যে শহরটি কোথায় শেষ হয় এবং কোথায় শুরু হয়। তিনি ভাবছিলেন যে একজন নিষ্পাপ দেবী কিভাবে প্রতারক রাক্ষসদের দেশে বাস করতে পারেন। তারপর রাম হনুমানকে সীতার প্রতিটি অংশের সৌন্দর্য বর্ণনা করলেন এবং তাকে শনাক্ত করতে সাহায্য করলেন। শ্রীরামের বর্ণনা এতটাই উজ্জ্বল ছিল যে সীতা তার সৌন্দর্যে সম্পূর্ণরূপে মোহিত হয়েছিলেন। হনুমান ছিলেন একজন ব্রহ্মচারী, তিনি তার জীবনে কখনো তার পায়ের বাইরে কোনো মহিলা দেখেননি এবং শ্রীরাম তার স্ত্রীর সৌন্দর্য বর্ণনা করার পদ্ধতিটি ছিল নিখুঁত। শ্রীরামের উপস্থিতির সারমর্ম ছিল শ্রদ্ধা। 4 মাসেরও কম সময়ের মধ্যে হনুমান শ্রীরামের আস্থা অর্জন করেন। এই একক কর্মের মাধ্যমে শ্রীরাম বিশ্বকে দেখিয়ে দেন যে একজন ত্রুটিহীন ব্যক্তিত্ব কী এবং সুশিক্ষার চূড়ান্ত পরিণতি কী। শ্রীরামের মতে হনুমান একজন নির্ভরযোগ্য ব্যক্তি যাকে যে কোনো বিষয়ে এবং যে কোনো পরিস্থিতিতে বিশ্বাস করা যেতে পারে। শ্রাদ্ধ কোনো কাজ সম্পন্ন করার জন্য নয়, এবং শ্রদ্ধা আসলে সাফল্যের জন্য নয়, জীবন সত্য খুঁজে পাওয়ার জন্য একটি সংগ্রাম। চ্যাপ্টার 3 এটা চলতেই থাকবে।